কিভাবে এটা মেনে নেওয়া যায় না যে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা অনেক পরিমাণে বেড়েছে। এরকম প্রেক্ষাপটে এই ধরনের গবেষণার গুরুত্ব নিঃসন্দেহে জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি খেয়াল করি তাহলে বর্তমান সরকার মনে করে যে নারী উন্নয়নের বাংলাদেশের অগ্রগতির মাপকাঠি, এবং আমরা তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তারা তালিকাভুক্ত হননি, আর যাদের তালিকাভুক্ত হওয়ার কথা ছিল না তারা তালিকাভুক্ত হয়েছে, এবং সেগুলো করা হয়েছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। এবং যে সমস্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে সেগুলো ছড়ানো ছেটানো, বিক্ষিপ্ত, সংখ্যায় অনেক বেশি, এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রচুর পরিমাণে অপচয় হয়েছে, কারণ এগুলোর ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যে এবং পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রাখার জন্য। আমরা সেখান থেকে সর্বজনীন ফ্যামিলি কার্ডের দিকে গেছি, কারণ আমরা মনে করি যে সর্বজনীন যদি না হয় তাহলে ইতিহাসে যে পর্যন্ত যতগুলো সামাজিক মডেল সেখানে সর্বজনীন হতে হবে, এবং এটা আস্তে আস্তে আমাদেরকে পূর্ণ জীবন চক্র ভিত্তিক হতে হবে। একই সাথে আমরা শিশু বিবাহের পরিমাণও বেড়ে গেছে। 18 বছরের নিচের শিশু বিবাহের পরিমাণ 51% মতো। দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং গত 3 বছরে বিভিন্ন হিসেব বলছে যে প্রায় 90 লাখ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। সেভাবেই লক্ষ্য করার কারণে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে কতকগুলো যুগান্তকারী পদক্ষেপ বর্তমান সরকার হাতে নিয়েছে, এবং অনেকগুলো পদক্ষেপ নিঃসন্দেহে কোনো পদক্ষেপ আপনার ইউরোপেও সাথে তুলনীয়, যে পদক্ষেপগুলো উন্নয়নশীল বিশ্বে কখনোই নেওয়া হয়নি, যেগুলো বাংলাদেশেই প্রথম প্রবর্তন করা হয়েছে। অতীতে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে সেই সমস্ত উদ্যোগগুলো আপনারাই, বিশেষ করে গবেষণাবৃন্দ, আমাদেরকে জানিয়েছেন যে এগুলো অনেকগুলো দোষে এবং ত্রুটিতে দুষ্ট। এর মধ্যে অন্যতম হচ্ছে যাদের